নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে গত 27 ডিসেম্বর মন্তব্য করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক। কেউ কেউ ছুড়েছেন সন্দেহের তীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ব্যানারে নতুন রাজনৈতিক দলের বেশিরভাগ সমর্থক হবেন তরুণরা। বিশেষ করে 18 থেকে 24-25 বছর বয়সী তরুণরাই হবে তাদের ভোট ব্যাংক। 2023 সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে 15 থেকে 24 বছর বয়সী মানুষের সংখ্যা 3,15,00,000। সেই অনুযায়ী 18 থেকে 24 বছর বয়সী ভোটার সংখ্যা দাঁড়াতে পারে আনুমানিক প্রায় 2 কোটির একটু নিচে। কিন্তু ভোটারের বয়স যদি 17 বছর করা হয় তখন ভোটার সংখ্যা আনুমানিক আরও প্রায় 50 লাখ বেড়ে যেতে পারে, যারা প্রায় সবাই তরুণদের তৈরি নতুন দলে ভোট দেবেন। ভোট ব্যাংকের সঞ্চয় বাড়াতেই ভোটের বয়স 17 বছর করার প্রস্তাব করা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছে অনেকেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটার হওয়ার বয়স 17 নাকি 18 হবে তা নির্ধারণ নির্বাচন কমিশনের কাজ। নতুন করে ভোটার তালিকা করতে দীর্ঘ সময় চলে যেতে পারে। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। একটি অনির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারে বলে প্রশ্ন ছুড়েছেন তিনি। তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলকে গুছিয়ে দেওয়াই কি অন্তর্বর্তী সরকারের এখন মূল লক্ষ্য?